শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দাও। আরে কি রে শু, আহারে তুই কত ভালোবাসিস আমাদের, মানে তোর কথা আর তোর এই ডাক শুনে শুনে এরকম করে বিষম খাই, বিশ্বাস কর ভীষণ মজা লাগে। কিন্তু না মানে এই যে তোর আর আমার মধ্যে যে খুন আর শুটিটা, খুনসুটি, খুন প্লাস শুটি খুনসুটি, মানে যুক্তাক্ষর শব্দ করছিলাম আর কি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই যে আমাদের মধ্যে যে যে বন্ডিংটা, এই যে ভালোবাসাটা, বিশ্বাস কর লোকে আমাকে অনেক কিছু বলেছে, ওই কালনাগিনীর দিকে মানে বিশ্বাস করো না, ওর মতন বেঈমানকে বিশ্বাস করো না। আরে আমি বলেছি না না, এটা হতেই পারে না। শু অনেক পাল্টে গেছে, বিশ্বাস কর অনেক পাল্টে গেছে, এই কথা কিন্তু আমি বরাবর বলেছি। আর এটা তুমি বিশ্বাসী, কিন্তু কী হয় জানিস তো, ওই গুপ্তমনের সুপ্ত যে ইচ্ছাগুলো, মানে সেগুলো কি হয় বলতো, ক্যারেক্টারিস্টিক কখনো পাল্টায় না। মানে কারোর প্রতি রাগ হিংসায় ক্ষতি করতে হবে এই ধরনের মন মানসিকতা রাখিস, বিশ্বাস কর। আমি না কখনো এগুলো বলার দরকার নেই, আর এখানে বলতে চাইও না। আমি কতটা তোর ক্ষতি চেয়েছি তার তো কোনো আর কেউ না জানো, ওই উপরে যে বসে আছে সে খুব ভালো করে জানে, ঠিক আছে। আর পড়ে রইল তোর নামে কিছু করতে যাওয়া। বসে আছিস কেন বলতো বাড়িতে এখনো? না মানে আমি তোর নামে করতে গেলাম, তোর কাছে কোনো খবরই গেল না। তোর নামে কিছু করলাম, কোনো খবরই গেল না। হাউ ইজ দিস পসিবল? না মানে এটা তো কী করে সম্ভব? তুই যদি আজকে আমার এগেনস্টে কিছু করিস তাহলে অ্যাটলিস্ট আমার কাছে কোনো তো খবর আসবে। ঠিক আমি যদি তোর এগেনস্টে কিছু করি, কুছ তো খবর আয়গা। এতগুলো খবর পেয়েছিস, আমারটাই কি লোকেদের হিংসা নাকি যে আমারটা যাবে না? তুই না ভীষণ নটি হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে দেখ যেখানে তুই আমার জ্যান্ত বাবাকেও দুদিন আগে মেরে দিলি, ঠিক আছে, আর সেটার জন্য কখনো রিগ্রেট করলি না যে ও এটা হ্যাঁ আমি জানতাম না, খেয়াল করিনি, রিমের বাবার বিষয়ে এরকম বলাটা ঠিক হয়নি, এটা কখনো বলিস নি। তুই বলছিস তাহলে কার বাবা মরলো, মানে তোর চিন্তাধারা দেখ। তুই আবার অন্যের চিন্তা নিয়ে কথা বলে ফাট, মারিনি কিন্তু জাস্ট বললাম ফাট। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি বলতো, আমাকে না অনেকেই অনেকেই বেশিরভাগ ধর না 100%-এর মধ্যে 95% আমাকে না টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়। আমাকে মনে করে কি এর সাথে সালাপ করা যেতে পারে, এ মালটা বহুত বিতু, এর সাথে করা যেতে পারে। এই যে জিনিসটা না, এটা মানুষের যে কতটা মানে একটা ভুল প্রমাণ হচ্ছে সেটা ধারণার বাইরে। হ্যাঁ অবশ্যই করে আমি ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে পছন্দ করি। আমি বিনা কারণে মানুষকেও ঝামেলায় জড়াতে চাই না, আমি নিজেও জড়াতে চাই না। কারণ আমার একটাই সমস্যা, যে আমার এই দুটোর বাচ্চাকে রেখে বেরোনো, তার মধ্যে যোজো খুব চাপের হয়ে যায়, ঠিক আছে। আমি একবার সেটা উপলব্ধি করেছি, সারাটা দিন আমার গেছে, আর প্রতিক্ষণে বাচ্চাদেরকে ফোন করে জিজ্ঞাসা করা, বাবা তোমরা ঠিক আছো, বাবা তোমরা খেয়েছো, এটা যে কী প্যাথেটিক, মানে এটা খুবই খুবই মানে জানি না মা হিসাবে বাকি জিনিসটা লোকেরা বুঝতে পারবে কি না, কিন্তু আমার এই ওয়ান অ্যান্ড অনলি এই একটা সমস্যা। নাহলে আমি যদি এইরকম কিছু বিশাল কোনো একদম মানে দৃষ্টান্তমূলক কোনো শাস্তির জায়গা আমার থেকে থাকে, ভরে দিক না। তোর এত কিছু হয়ে যাচ্ছে, তুই এখনো বসে বরের সাথে দাদা নমস্কার, বাজে লোক একটা, মানে ধারণার বাইরে। আমার বান্ধবীটাকে ভীষণ জ্বালা হয়, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখনও বরের সাথে তুই নাটক নছল্লাগিরি করে যাচ্ছিস, তাহলে আমরা তো সেই জায়গায় তোর কাছে তো বরাবরেরই চুনোপুটি। এই যে চন্দনা দাসের মতন মানুষরা, হ্যাঁ ভীষণ পরিমাণে চায়, তারা বলে আবার মা অনেক বড়, সবসময় চেয়েছে যে ভালো হোক, এনা হোক তেনা হোক লেনা হোক, হ্যাঁ কিন্তু ওই ভালো চাইতে গিয়ে ওই সন্তান মুখে বলে সবার খারাপ আর তোর ভালো চায়, তাই না? এই সন্তানকে একটু বেশি ভালোবাসে, সেটা বড় কথা না, মারাও করে মাঝে মধ্যে এরকম। কিন্তু বক্তব্য হচ্ছে মানে এই যে তারা বলে বেড়ায় যে এদের কোনো কন্টেন্ট নেই, আরে এইটাই তো কন্টেন্ট, এদের আবার অন্য কোনো কন্টেন্ট থাকবে কি? কন্ট্রোভার্সি জনের ভিউয়ার্স হয়েছেন এতদিন, এইটা বোঝেননি? ভীষণ পরিমাণে আপনারা মূর্খ টাইপস, আর সেটা বড় কথা না, বলে দিলাম আমি। কথা হচ্ছে এই যে তুই চিৎকার করে করে বলছিস এর শাস্তি হোক তার শাস্তি হোক, আরে শাস্তি পাওয়ার হলে সে পাবে, শাস্তির কর্মকাণ্ড ঘটিয়ে থাকলে শাস্তি পাবে। তুই আটকাবি না আমি আটকাবো? না আমি বললে হবে না তুই বললে হবে?
এই যে তুই ম্যাডামের কাছে এই যে করজোড়ে হস্তে ম্যাডাম শাস্তি দিন, ম্যাডাম শাস্তি দিন, ম্যাডাম যদি মনে করেন যে হ্যাঁ শাস্তির যোগ্য, ম্যাডাম শাস্তির ব্যবস্থা করলেও তোকে কোনোদিনও কোলে বসাবে না, এটা সবসময় মনে রাখিস। কারণ আমাদের ওপর তীব্র রাগ হতে পারে, তোকে ঘেন্না করে, লিটারেলি ঘেন্না করে। দুদিন আগে লাইভে গেলি, লাইভে গিয়ে সবার সামনে শাস্তি দাবি করছিস তুই, তোকে দূর দূর করে কুকুরের মতন তাড়িয়ে দিল, তারপরেও তোর লজ্জা নেই, ভাব লজ্জা নেই। দেখ আজ এতদিন হয়ে গেছে, যতই ম্যাডামের সাথে খাড় খাওয়া খাই বা মতবিরোধ যেটাই হোক না কেন, কোনো দিনও ম্যাডামের নামে একটা টু শব্দ করিনি। বল এবার যে হ্যাঁ ম্যাডামের এগেনস্টেও তো কিছু বলিসনি, ম্যাডামও তোর বিষয়ে এত কিছু জানে, সবাই এখানে সবার বিষয়ে এত কিছু জানে, সীমার বিষয়ে লোকে এত জানে, তোর বিষয়েও এত জানে, আমার বিষয়েও এত জানে, মানে আমারটা এইটুকু জানে এত করে, যাই হোক সেটা বড় কথা না। সবার জন্য মুখ বন্ধ করে রাখবো? হ্যাঁ, সবার জন্য মুখ বন্ধ, মানে সীমাকে ঘাটাই না যে সীমা আমারটা বাস্ট করে দেবে। দেখ সীমাকে ঘাটিয়ে চটকে পিণ্ডি গুষ্টি ষষ্ঠী করে লোকে সীমারটা চটকে যাচ্ছে, ওর মেয়েকে ছাড়ছে না, ওর ছেলেকে ছাড়ছে না। বল সেখানে আমি আর আলাদা করে কি মুখটা খুলবো? মুখ খুলে তখনও বলেছি, এখনও বলছি, সীমার তো আলবাদ ভুল হয়েছে, অতিরিক্ত কারোর লাইফে ইন্টারফেয়ার করা উচিত না। আজকে অন্য কেউ থাকলেও সেমভাবেই হতো। এবার কথা হচ্ছে সবার বোঝার জায়গা অন্যরকমভাবে, আমি যেরকম বুঝবো তুই তো সেরকম বুঝবি না, তুই যেটা বুঝবি আমি তো কখনোই বুঝবো না, বুঝতে পেরেছিস? যুক্তির কথা বলিস, কোন যুক্তিটা তোকে ভুল বলেছি বল? কোনটা ভুল বলেছি? শুধু তোর এগেনস্টে মুখ খুলতে হবে তাই হা করে থাকি? কোন যুক্তিটা ভুল বলেছি বল? তুই বলছিস যে তুই সীমাকে বলছিস কেন পাতানো ভাইকে ছাগল বললো, খুব অন্যায়, খুব অন্যায় করেছে। অথচ তুই বলছিস সম্পর্ক আমার মতন মেনটেন করতে হয়। কার মতন? তোর মতন। কারণ বান্ধবী ললিতা এত কিছু তোর নামে বলেছে, অথচ তুই তাকে রাগের মাথায় শয়তান, জানোয়ার, মহিলা, হ্যাঁ এত কিছু বলার পরে বলেছি আমি কি বলেছি ওর কত কাণ্ড আছে? আমি কি বলেছি ওর ছেলের কত কাণ্ড আছে? হ্যাঁ আমি কি বলেছি বলতে বলতে তো সমস্তটাই বলে দিলি, বাকিটা কি রইল? এরপরেও কি এলাবোরেট করার দরকার হয় যে তোর বান্ধবী ললিতার চরিত্র খারাপ, 10 জায়গায় মুখ মেরে বেরিয়েছে তোর কথা অনুযায়ী, তোর বান্ধবীর ছেলের চরিত্র ভালো না, তাহলে তুই যদি কিছু না করে থাকিস, তোর বান্ধবী এতদিনের একটা বন্ধুত্ব, সে এতটা ভুল কি করে ভাবলো যে তুই তার ছেলেকে মিস ইউ লিখেছিস? কোন মা এটাকে এইভাবে নেবে? যদি মা জানে আমার বান্ধবী ওর মাসি মানে আরেকটা মা, সে আমার ছেলেকে মিস ইউ লিখছে, আর এই তোর এই মিস ইউ লেখাটা ওই ছেলে মানে তোর বান্ধবীর ছেলে, সে কিন্তু একটা বলে না যে এই যে রাস্তায় চলতে গেলে কোনো মানুষ আমার দিকে তাকিয়ে আছে, এবার তার চাউনিটা কতটা নোংরা নাকি সে ভালোভাবে দেখছে সেটা কিন্তু আমরা একটা ফিল করতে পারি। সেখানে ওই ছেলেটি ফিল করেছে যে তোর এই আই মিস ইউ লেখাটার মধ্যে ইন্টেনশনটা সঠিক ছিল না, তো সেটা ওর মনে হয়েছে। তুই বলছিস এটা নর্মাল জিনিস, কিন্তু এটা ওর মনে হয়েছে যেটা ওর মাকে বলেছে, আর ওর মা তোর সাথে একবার আলোচনা করার প্রয়োজন মনে করলো না কেন? তার মানে ওর মা বিশ্বাসই করে নিয়েছে তুই ছেলে এরকম কথা বলছে, তার মানেই তোর লেখার ধরনের মধ্যে কিছু তো মানে ইন্টেনশনালি কোনো গড়বড় ছিল। সেটা আমি বলছি না, কিন্তু এটা বলছে, ওইটুকুই। ওর কোথায় প্রবলেমটা হয়েছিল জানিস তো? ও তোর বিষয়ে একটা প্রতিবাদ করেছিল যখন তুই ম্যান্ডির সাথে দেখা করতে গেছিলিস, কিন্তু তুই সেটাকে এলাবোরেট করেছিলিস ওর হিংসা, ভিউজের লোভ। তুই বলছিস সম্পর্ক রেখেছিস তোর কাছে ভিউজের জন্য, এই যে তুই লাইভে ওর যাতে ভিউজ ওঠে সেই কারণের জন্য বলতিস। আজকে যদি সত্যি ওর ভিউজের এত লোভ থাকতো, পপুলারিটির কোনো লোভ থাকতো, আজকে তোর বিষয়ে বলে বলে ও এতদিন ওর চ্যানেলটাকে আরও গ্রো করে নিত। লাস্ট ভিডিওতে প্রায় 7,000 না 8,000 ভিউজ হয়েছিল, যেটাও তোকে নিয়ে লাস্ট ভিডিও করেছিল আজ থেকে 2 বছর আগে। তুই বলতো আজকে সম্পর্কর কথা তুই বলিস, শিক্ষার কথা তুই বলিস, সীমা আর তার পাতানো ভাই পরস্পরের প্রতি কি সম্পর্ক তৈরি করেছে এটা গোটা ওয়াইটির সামনে আছে, এটা আর আলাদা করে এলাবোরেট করার দরকার নেই। কে কোথায় কতটা ভুল করেছে, কে কাকে আগে পোক করেছে, এই ধরনের জিনিসগুলো তারা নিজেরা
পরিষ্কার বুঝতে পারছে, বাকিটা উপচি ক্রিয়েটারদের ওপর, যারা যেটা মনে করবে সেটা নিয়ে ভিডিও করবে আর করছে। আমার আর তোর বলাতে কিছু যায় আসবে না। কিন্তু তুই যে কথাটা বলছিস যে ওর চুপ করে থাকা উচিত, যে যা বলছে, সেই অর্থে তোকেও আমি বলেছিলাম যে তুই কেন চুপ করিসনি। আমি বা অন্য এগেনস্ট পার্টির ক্রিয়েটার যারা কিনা তোর এগেনস্টে এতদিন ভিডিও করেছে, আমরা যা খুশি বলতাম, তুই কেন বলতে গেছিস আমাদের ঘুরিয়ে? একটা টাইমের পর তো সবারই মাথা গরম হয়, হয়তো তারপরেই লোকে বলে, যেটা তোর ক্ষেত্রে হয়েছে। তাহলে তোর ক্ষেত্রে বিষয়গুলো সঠিক, অন্যের ক্ষেত্রে সেই বিষয়গুলো বেঠিক কি করে? তুই বলছিস কন্টেন্ট করছিস কর, আমাকে মাঝখানে টানবি না। যেখানে আমার মনে হবে বলার, আলবাত বলবো। কথাটা বুঝতে পারলি? কন্টেন্ট তো তুই মেন হচ্ছিস না, কিন্তু যদি বিষয়বস্তু উঠে আসে, প্রত্যেকটা কথার সাথে আমাদের কারোর সাথে কারোর মিল রয়েছে বা লিঙ্ক রয়েছে। যেমন আমাদের রিপু দিদি সীমা দিদিকে বলতে গিয়ে দীপ্তি দিদিকেও ডাকে, এই রিম্পুকেও ডাকবেই। এটা একটা বিষয় যে ওকে টানতে গেলে এই বিষয় আমাকে বলতে হবে, ও আননেসেসারি টানে। বাট এখানে আমি তোকে আননেসেসারি টানিনি, আমি এখানে জাস্ট একটা লাইন বলেছি যে তুই ওকে চুপ করতে বলছিস, তুই নিজে তো কখনো চুপ থাকিস নি। তুই এই যে মন্দিরার বিষয়, তুই কেন মুখ খুলেছিস? না খুলতিস। সবসময় তোমাকেই সবাই পোক করে, সবাই তোমাকে পোক করে, তুমি চুপ থাকতে পারো না সবাই যখন তোমাকে পোক করে? এই যে মারু, তোমার আদরের মারুর বরের তুমি ছোট মা, তোমাকে করে দিয়েছে ফটো মা। হ্যাঁ, তো তখন তোমার মনে হয়নি যে ওরা তো আমাকে এখনো কিছু বলেনি, তাহলে আমি ওদের বিষয়ে মুখ না খুলি? তুমি মুখ খুললে, তুমি সব বললে, আর তুমি ম্যান্ডিকে এত ভালোবাসো, ম্যান্ডি কার সাথে দিন দুপুরে ফুলসজ্জা করেছে তুমি সেইটারও স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং সব নিয়ে রেখে দিয়েছো। কিসের জন্য নিয়ে রেখেছো? ভবিষ্যতে কাজে লাগানোর জন্যই তো। তাহলে বলো তো, সম্পর্কের দোহাই তুমি দাও, এটা কি মানায় তোমার মুখে? কি রে, মানায়? মানায় না তো। বড় বড় চোখ করি বলে আমি সব বুঝি? চোখটাই এমন দিয়েছে, ও মাই ডগ টাইপস। আমি কি করব বল, কি করব? তোর যেমন নাকের ফুটো দিয়েছে, আমাকে চোখ দিয়েছে। তোর নাকের ফুটো বড়, আমার চোখ বড়। অন্য কিছুও বড়, হ্যাঁ যাই বেশি বাজে লাইনে চলে যাচ্ছি, সেটা বড় কথা না। তোর ছোট দিয়েছে, হ্যাঁ আমাকে বড়ই দিয়েছে। শরীর তুই রোগা, আমি মোটা, ভীষণ ইন্টেনশন খারাপভাবে নিস তুই, নচ্ছি কোথাকার। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা এই যে তুই এই যে জ্ঞান, তোকে সেই জায়গাটাই আমি বোঝালাম যে জ্ঞান অবশ্যই করে তুমি লোককে দিতে পারো, অ্যাডভাইস অবশ্যই করে তুমি লোককে দিতে পারো, যদি তুমি সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করো। বোঝাতে পারছি? ঠিক তাই, তুমি কারুর এগেনস্টে মুখ বন্ধ করবে না, বলবো না বলবো না বলবো না করে সবই বলে দিচ্ছ, অথচ তুমি অন্যকে বলছো কি যে যা বলুক তুমি চুপ, পিন ড্রপ সাইলেন্ট। এটা কখনো হয়? এটা হয়? তবুও তো ভালো, এই যে তোদের গ্রুপেই তো মাখো মাখো ছিল এই সীমা। এই যে যেমন আমাদের ইপু দিদি, এই ইপু দিদির বিষয়টা বলতেই হয়। যেমন ইপু দিদি বলে, এই যে খুব বলে, এই যে কালকে বলছে ধিক জানাই, ছি জানাই, হ্যাই জানাই, হই জানাই, সেই জানাই। এই যে ইপু দিদি বললো, এই যে ইপু দিদিও তো একটা সময় বলে বাবা লে সীমা দিদির সাথে কি গড গড সম্পর্ক, দেখা করতে গেছে, অবশ্যই করে বিপদের সময় পাশে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিষয়বস্তুটা হয়েছে, সেটার জন্য আমরা কিন্তু কোনোদিনও ইপুদিদিকে বলিনি যে কাজল ডানির ব্যাপারটা বিগত 2 বছর 3 বছর ধরে ওয়াইটিতে গুড়গুড় 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 করছে। ঠিক আছে, মানে এই যে কাজলের সাথে যে একটা পরকীয়ার সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু আজকে না, যে আজকে হালে পড়ে সেটা রিভিল হয়েছে যখন দীপ্তি আর রিম্পার সাথে সম্পর্ক ঘটেছে। হ্যাঁ, ইপু দিদির টাইমে কিছুই জানতো না, সব জানতো। তারপরেও ইপু দিদিটা আসলে একটু ইনোসেন্ট, তো বোকাশোখা মানুষ, খুব ইনোসেন্ট। ওই জন্যই সে বারবার করে বলে, আমাকে যদি বলতো আমি ইমিডিয়েট মুখ খুলতাম। জানতো, জানে যে দুগলি, জানে বলবে সত্য সত্য। এরকম প্রচুর সত্য, অনেক সত্য ওয়াইটিতে এসেছে। সবাই সবার বিষয় কিছু না কিছু জানে। এই যে তুই বলিস না সীমার এগেনস্টে মুখ খুলিস না, তোর কত কি ভয় আছে। আমার মুখ খোলাতে কিছু যায় আসে না, সীমারে খুলে রেখে দিচ্ছে সবাই, বুঝতে পেরেছিস? যে অলরেডি যাকে খুলে ছিঁড়ে ছাড়ে রেখে দিচ্ছে তাকে আর আলাদা করে কি বলবো? কিন্তু হ্যাঁ, এইটা তো আলবাত সত্যি কথা যে সীমার তো দোষ আছেই। কারুর বাড়িতে অতিরিক্ত যাওয়া,
অতিরিক্ত ইন্টারফেয়ার করা, অতিরিক্ত নিজের সংসার ছেড়ে অন্যের সংসারে ঢুকে পড়তে গেলেই এইরকম হালত হয়। যেটা বলেছি সেটা একদম ঠিক বলেছি। দু নৌকায় আবার পা দেওয়ার কি আছে? দু নৌকায় দোষ যদি দুজনের দেখি দুজনকেই বলবো, একজনকে বলবো আর একজনকে বলবো না, সেটা তো হয় না। আর পড়ে রইল এই ম্যাডাম শাস্তি দিন, ম্যাডাম শাস্তি দিন। হ্যাঁ, যদি শাস্তির যোগ্য কিছু হয়ে থাকে অবশ্যই করে সেটা হবে। তুই তোর চিন্তাটা কর না। আমাদের কখনো এরকম, বিশ্বাস কর, আমাকে দেখেছিস কখনো লাইভ টাইভে এসে বা এরকম ভিডিও করতে করতে কখনো কারোর কাছে আবেদন করার যে শাস্তি দিন, ওর ব্যবস্থা করুন, ওকে একটা কিছু একটা করুন? দেখেছিস? কখনো দেখবি না, কখনো দেখবি না। আজকে যদি তোর এগেনস্টে কিছু করার হতো না, এতক্ষণে তুই একটা হলেও কিছু পেতিস যে হ্যাঁ করেছে, এই তো একবারই করতে গেছে, এ করতে গেছে, সে করতে গেছে। যেমন ইপু দিদি করেছে, তুই বলছিস আমি বাচ্চার বিষয়ে কিছুই বলিনি, বাচ্চার বিষয়ে কিছুই বলিসনি করে, এটা তো সত্যি কথা যে বলেছিলিস। হ্যাঁ, যার থেকেই শুনিস না কেন তুই কেন বলতে গেছিস? যার থেকেই শুনিস না কেন তুই বলতে গেছিস কেন? যার থেকে শুনেছিস তাকে তো কিছু বলেনি ইপু দিদি। হ্যাঁ, তাকে ডাকাবে যে তুমি বলেছো কি তোমার থেকে ও শুনেছে বলেছে, সেক্ষেত্রে তাকে ডাকাবে। কিন্তু প্রবলেমটা করে দিয়েছে তোর, প্রবলেমটা করে দিয়েছে তোর। আমি কিছুই বলিনি, অথচ আমাকে টেনেছে এই বলে তুই চালাচ্ছিস, কিন্তু তুলেছিস তো। কি দরকার, কি দরকার? ঠিক সেই রকমই শাস্তি যদি কারোর প্রাপ্য থাকে সে পাবে। সীমার ঘোরতর হলে ঘোরতর পাবে, আমার ন্যূনতম হলে ন্যূনতম পাবো। হ্যাঁ, ভগবান হচ্ছে মেন শাস্তি দেওয়ার মানুষ, বুঝেছিস তো? আমার কর্ম কোথায় ঠিক কোথায় ভুল সেটা আর কেউ জানুক না জানুক, সবার থেকে লুকিয়ে গেল ওই ওপরওয়ালায় যে বসে আছে সে কোনোদিনও লুকোতে দেবে না, তার কাছে সব পরিষ্কার স্বচ্ছ কাচের মতো। তাই এরকম বোকা বোকা কাজ করবি না। যেখানে ম্যাডাম তোকে দুচ্ছাই করে তাড়িয়ে দিল আগের দিন, সেই ম্যাডামের লজ্জা করে না? মানে দাদা নো নমস্কার, বাজে লোক একটা। তার তো সিদ্ধরা মানে প্রায় ভাঙার ইসে, তোরটাও কি ভেঙে ফেলেছিস? তাই তো দেখছি। আর বাই দ্য ওয়ে, তোরা তো এই টুকটাক ফুকপাকের বিষয়টা নিয়ে ফ্ল্যাটে এসেছিলিস, মেন বিষয় থেকে ফোকাস সরে যাচ্ছে কেন? কবে আমি মাসি হচ্ছি সেই ইনফরমেশনটা আগে আমার জানা চাই। আগে আমি পিসি হবো ভেবেছিলাম, কিন্তু না, টাটা, নো নমস্কার। বাজে লোক একটা, বোন হব না আমি ওনার। তোকে কত কষ্ট দেয় বল সু? আরে তুই তোর মেন কাজটা ফোকাস কর, যেটার জন্য বাড়ি থেকে বেরিয়েছিস। আবার নেক্সট মান্থে বলবি পিরিয়ড হয়ে গেছে। দিস ইজ নট ফেয়ার। প্লিজ স্টপ ইউর পিরিয়ড আর গিভ মি দ্য গুড নিউজ। ইংলিশের মাদার সিস্টার মেশো মাসি পাপা কাকা সব করে দিলাম, যাই সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এরকম বকা বকা কাজ করবি না। যেটা ঠিক মনে করেছিস সেইটাই বলেছি, আর দিস ইজ কারেক্ট, একদম শত প্রতিশত। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? চলো টাটা। এই বন্ধ করিনি।